রাউজানে খুন, পাল্টা খুন ৪ দশক ধরে। খুবই সময় উপযোগী একটা প্রতিবেদন। আমি সবসময় বলি যে চট্টগ্রামের মধ্যে রাউজানটা যেন একটা মানে কি বলে জ্বলন্ত একটা বারুদ নাকি কি বলবো এটাকে, মানে সবসময় যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় সেরকম যেন বাংলাদেশের রাউজানটা তাই। এইরকম একটা অঞ্চল এত খুনোখুনি, গত ৮ মাসে ১২ জন, এর মধ্যে ৭ জনই বিএনপির নেতাকর্মী। হাত বদল হয়েছে। আগে ছিল ফজলে করিম চৌধুরী, তার একক নির্দেশনায় ৭০-৮০ জনের একটা বাহিনী ছিল। সেই বাহিনী দিয়ে প্রতিপক্ষ তো নির্মূল, কেউ তার অনুমতি ছাড়া নির্বাচন করতে পারতো না। স্থানীয় পর্যায়ে ইউনিয়ন করে সব কিছু সে ঠিকঠাক করতো, তার কথায় উঠতে বসতো। ৭০-৮০ জনের একটা বাহিনী ছিল এবং এতই নির্মম ফজলে করিম চৌধুরী যে তার নিজের দলেরও কেউ বিরোধী যদি তার পক্ষ হতো তারও নাই করে দিত এবং কোনো এটার বিচার আচার কিচ্ছু হইতো না। সেখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান মুনিরিয়া যুব তাবলিগ, তাদেরকে একেবারে তাদের স্থাপনাগুলো গুড়ায় দিচ্ছে, কিন্তু অসহায় তারা, অথচ একেবারে একটা নির্দলীয় একটা ধর্মীয় সংগঠন, তাদেরকে পর্যন্ত টিকতে দেয়নি। এই নিয়ে অনেকবার কথা বলছে কিন্তু লাভ হয়নি। এখন আবার নতুন উপদ্রব, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আর গোলাম আকবর খন্দকার, এই দুই গ্রুপের নাকি লড়াই। দুই নেতাই নেপথ্যে, কিন্তু তাদের সমর্থকরা চলছে অব্যাহতভাবে। আমার কাছে মনে হয় যে মানে গাজার যুদ্ধ হয়তো থেমে যাবে, কিন্তু রাউজানের যুদ্ধ থামবে না। মানে রাউজানটাই এখন একটা গাজা, ছোটখাটো গাজা বলা যায় বাংলাদেশের। এইটা বিএনপি পারছে না, প্রশাসন পারছে না, বারবার ওসি বদল হচ্ছে, কেউ পারছে না। দেখেন, একটা রিপোর্ট করেছে প্রথম আলো যে মানিক আবদুল্লাহ নামে যুবদলের এক কর্মী প্রতিবেশীর বাড়িতে রাতের খাবার খেতে বসেছিলেন। পাশে ছিলেন তার এক সঙ্গী। এমন সময় টিনের ছাউনির ঘরটিতে ঢুকে পড়েন ৪-৫ জন। সবার হাতে আগ্নেয়াস্ত্র। ঘরে ঢুকেই তারা মানিককে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করেন। মানিকের মৃত্যু হয় ঘটনাস্থলে, তার সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি ঘটে গত ১৯ এপ্রিল রাতে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিবুল্লাহ পাড়ায়। লক্ষ্যবস্তু বানিয়ে হত্যার এই ঘটনাকে প্রতিশোধের খুন বলছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশেরও ধারণা প্রতিপক্ষের এক সন্ত্রাসীকে ধরিয়ে দিতে সহায়তা করায় মানিককে খুন করা হয়েছে। মানিককে হত্যা ২ দিন পর দুপুরে আবারও রাউজানে খুনের ঘটনা ঘটে। উপজেলা সদর ইউনিয়নের শমশেরনগর গাজী পাড়ায় মোহাম্মদ ইব্রাহিম নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। ইব্রাহিম যুবদলের কর্মী, তিনি বাড়ির কাছেই রাস্তার পাশে চায়ের দোকানে বসেছিলেন। এমন সময় ৩টি অটোরিকশায় ১০ থেকে ১২ জন যুবক এসে ইব্রাহিমের মাথার পেছনের দিকে, কোমরে এবং উরুতে ৩-৪টি গুলি করেন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খুন করে নির্বিঘ্নে এলাকা ছাড়েন সন্ত্রাসীরা। চট্টগ্রামে রাউজানে এইভাবে খুন পাল্টা খুন চলছে। গত ৫ই আগস্টে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা এখন পর্যন্ত খুন হয়েছে ১২ জন, এর মধ্যে ৭ জন রাজনৈতিক দলের নেতাকর্মী। গুলিবিদ্ধ, জখম, অন্যান্যভাবে আহত হয়েছেন আরো অনেকে এবং এটা লম্বা ইতিহাস আছে। যাই হোক, এই ইতিহাসটা বন্ধ করা যায়নি, এটি হচ্ছে দুর্ভাগ্যজনক। অতীতে হয়েছে, অতীতে এক ধরনের সন্ত্রাস ছিল। যদি সাম্প্রতিক অতি নিকটে বলি, ফজলে করিম চৌধুরী, তার সন্ত্রাসের কাহিনী গত ১৫ বছর ধরে দেখা গেছে, কিন্তু থামলো কোথায়? এখন তো নতুন আর একটা উপকরণ। এখন যা খুন হচ্ছে বিএনপি নিজেদের মধ্যেই সব খুনোখুনি। এটার বিরুদ্ধে আসলে বিএনপি পারবে নাকি প্রশাসন পারবে নাকি কে পারবে নাকি কেউ পারবে না, কেউ বলতে পারছে না। কিন্তু রাউজানের মানুষ ভালো নেই, এটা বলা যায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।